বন্ধুরা, তেল, আটা, ময়দা, সুজি, চালের গুঁড়ি ছাড়াই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই দারুণ স্বাদের টিফিনগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর খেতে এতটাই টেস্টি, এরপর রোজ এভাবেই বানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। টিফিন তৈরির জন্য দেখুন আমি এখানে নিয়েছি কিছুটা ভেজিটেবল। এখানে তার মধ্যে রয়েছে দেখুন কাঁচা লঙ্কা, গাজর, টমেটো আর ধনেপাতা। যদি কারোর কোনো রকমের সবজি এখানে অপছন্দ হয় সেটা কিন্তু আপনারা বাদ দিয়ে দিতে পারেন, কোনোই অসুবিধে নেই। প্রথমে দেখুন আমি কাঁচা লঙ্কা একটু কুচি করে কেটে নিচ্ছি, আর ঝাল আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। এরপর ধনেপাতাও আমি কুচি করে নেব। আর এরপর এখানে দেখুন আমি নিয়েছি একটা টমেটো। আমি প্রথমে একটু অর্ধেক করে কেটে নেব। অর্ধেক করে কেটে নেওয়ার পরে ভেতরের যে দানার অংশগুলো রয়েছে সেটা আমি একটু বাদ দিয়ে দেব। দেখুন এই যে ভেতরে যে দানার অংশটা রয়েছে এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। দুটো টুকরোরই আমি এভাবে বাদ দিয়ে দেব। তারপরে টমেটো আমি কুচি করে কেটে নেব। দেখুন ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নেব। আর এরপরে যে গাজরটা আমি নিয়েছি এটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু ছোটো ছোটো টুকরো করে এটা কেটেও দিতে পারেন। আমি একটু গ্রেটার দিয়ে একটু গ্রেট করে দিচ্ছি। বন্ধুরা, আজকের টিফিনটা কিন্তু কোনো রকমের তেল, ঘি, বাটার কোনো কিছু ইউজ করব না। টিফিনটা কিন্তু খুবই অসাধারণ তৈরি হবে, ভীষণই টেস্টি তৈরি হবে। প্লিজ আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। এরপর দেখুন সবজিগুলো আমি একটু একটা বোলের ভেতরে তুলে রাখছি। এরপর আমি এখানে কিছুটা কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটি দেখুন আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। আর এখনকার ফ্রেশ একদম কড়াইশুঁটি কিন্তু খুবই অসাধারণ লাগে, ভীষণই নরম তুলতুলে আর একদম মিষ্টি মিষ্টি হয়, অসাধারণ লাগবে। কিন্তু আমি এখানে কিছুটা নিয়ে নিচ্ছি। আমি একটা কাপ মেপে অর্ধেক কাপ দেখুন আমি মটরশুঁটি নিয়ে নিচ্ছি। মটরশুঁটি দেখুন প্রথমে আমি একটু মিক্সিতে দিয়ে দিলাম, এটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর এখানে 2-3 টুকরো আদার কুচি আমি দিয়েছি, আর সামান্য অল্প একটু জল দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট তৈরি করা হয়ে গেল। এই পেস্ট আমি দেখুন একটা বোলের ভেতরে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ পেস্ট আমি কিন্তু নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি আতপ চাল ভেজানো। এটা আমি 1.5 ঘন্টা আগে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, খুব তাড়াতাড়ি এটা কিন্তু নরম হয়ে গেছে। এটা আমি যে কাপ মেপে এখানে অর্ধেক কড়াইশুঁটি নিলাম ওই কাপ মেপে কিন্তু আমি 1 কাপ চাল এখানে ভিজিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু নর্মাল যে ভাতের চালটা হয় সেই চালটা দিয়েও কিন্তু করতে পারেন, কোনো অসুবিধে নেই। তাহলে কিন্তু একটু ভিজতে সময় লাগবে। দেখুন আমি এটা এখন মিক্সিতে দিয়ে দিচ্ছি, এটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর যতটা সম্ভব একটু কম জল দিয়েই পেস্টটা করতে হবে, তবে কিন্তু টিফিনটা সুন্দর করে বানানো যাবে। আমি খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, আর এরপর পেস্ট বানিয়ে নেব। আর খুব ভালো করে মিহি করে পেস্ট আমি বানিয়ে নেব, যাতে দানা দানা না থাকে। দেখুন আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর এই পেস্টটাও এই কড়াইশুঁটি পেস্টের মধ্যে আমি দেখুন দিয়ে দিলাম। আর এরপরে আমি এটা একটু মিশিয়ে নেব। বন্ধুরা, এই টিফিনটা খেতে কিন্তু কোনো কিছুই লাগবে না। একটু নর্মাল দইয়ের চাটনি করে নিতে পারেন, বা বাদামের চাটনি বা নারকেলের চাটনি দিয়ে খুবই সুন্দর লাগবে। আর একান্ত তাও যদি না হয় তাহলে কিন্তু আপনারা এখানে টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন, খুবই সুন্দর লাগবে। এরপর দেখুন নিয়েছি ওই কাপেরই 1/2 কাপ টক দই। এরপর টক দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর টক দই দিলে পরে যেমন এটা টেস্টি খেতে হবে, তেমনি এখানে কিন্তু তেল, ঘি, বাটার ব্যবহারের কোনো রকমের প্রয়োজন পড়বে না। এমনিতেই এটা কিন্তু নরম তুলতুলে তৈরি হবে। আর এরপর দেখুন যে ভেজিটেবলগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো দেখুন এখানে দিয়ে দিচ্ছি।
আর এরপর ভালো করে একটু মিশিয়ে নিলাম। এখানে কিন্তু উপকরণ মেশাতে একটু বাকি রয়েছে, সেটা আমি পরে মেশাবো। আগে বাটিগুলোকে আমি রেডি করে নিচ্ছি। যেই বাটিগুলোর ভেতরে আমি দেখুন টিফিনগুলো তৈরি করব, প্রত্যেকটা বাটিতেই একটু সাদা তেল এভাবে মাখিয়ে দিচ্ছি। আর এই বাটিতে তেলটা কিন্তু মাখাতেই হবে, নাহলে কিন্তু যখন টিফিনগুলো রেডি হয়ে যাবে বাটি থেকে কিন্তু বের করা যাবে না। এমনিতে কিন্তু আমি টিফিনের এই ব্যাটারটার মধ্যে কিন্তু কোনো রকমের তেল ঘি ব্যাটার ব্যবহার করলাম না। এখানে কিন্তু তেল ঘি একটু ব্যবহার করতেই হবে। আমি এখানে সাদা তেলটা একটু বাটির গায়ে দেখুন মাখিয়ে দিলাম, যাতে ডিমোল্ড করতে সুবিধে হয়। দেখুন বাটিগুলো সব রেডি হয়ে গেল। এখন দেখুন মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, নুনটা দেওয়ার পর খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিলাম। আর এরপর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচের থেকে একটু কম দেখুন বেকিং সোডা। এরপরে আলতো হাতে একদিক থেকে ঘুরিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো, তবেই কিন্তু টিফিনগুলো নরম স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। এরপরে মিশ্রণটা দেখুন যে বাটিগুলো আমি রেডি করে রেখেছিলাম তার ভিতরে দেখুন দিয়ে দিচ্ছি। আর এখানে সামান্য একটু ফাঁক রেখে রেখে আমি দেবো, কারণ যখন টিফিনটা তৈরি হবে এটা কিন্তু ফুলে বড় হয়ে যাবে। একটু সামান্য জায়গা আমি ফাঁক রেখে ভর্তি করছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন বাটিগুলো সব রেডি করে নিয়েছি। এরপর কিছুটা জল আমি খুব ভালো করে দেখুন ফুটিয়ে নিয়েছি। একটা কড়াইতে দেখুন জলটা আমি ফুটিয়ে নিয়েছি। আর এখন যে বাটিগুলো আমি রেডি করে রেখেছিলাম একটা থালার ভেতরে করে, সেই থালাটা সমেত আমি দেখুন কড়াইয়ের ভেতরে বসিয়ে দিলাম। আর এরপরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ওপর থেকে একটা চাপা দিয়ে আমি এটা 20 থেকে 25 মিনিট জলে ভাপিয়ে নেব। আর এমনভাবে চাপাটা দেবেন যাতে ভেতরের বাষ্পটা না বাইরে বেরোতে পারে। বাইরের বাষ্পটা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু টিফিনটা তৈরি হতে সময়টা বেশি লেগে যাবে। দেখুন আমি 20 থেকে 25 মিনিট এটা ভাপিয়ে নিয়েছি। তারপর দেখুন এটা এখন রেডি হয়ে গেছে। আর হওয়ার সাথে সাথেই কিন্তু এভাবে নামিয়ে রেখেছিলাম, নাহলে কিন্তু টিফিনগুলো শক্ত হয়ে যাবে। আর এখন দেখুন এগুলো ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হওয়ার পরে বাটির থেকে বার করে নিতে হবে। গরম অবস্থায় বার করলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। দেখুন একটা ছুরি দিয়ে সাইড থেকে এভাবে কেটে দিলে কিন্তু খুব সহজেই কিন্তু বাটির থেকে বেরিয়ে যাবে। আর দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে গেল, আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর দেখুন কতটা যে নরম স্পঞ্জি হয়েছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন কতটা নরম স্পঞ্জি তৈরি হয়েছে, আর খেতে কিন্তু ভীষণই অসাধারণ। এরপর দেখুন আমি একটু ধনেপাতা টমেটো দিয়ে একটু সাজিয়ে নিয়েছি, যাতে একটু দেখতে ভালো লাগে। দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে। আর এভাবে যদি তৈরি করে নেন আপনারা কিন্তু দুপুরেও এটা খেতে পারেন, কারণ যেহেতু এটা চালের তৈরি, এটা কিন্তু ভাতের বদলেও আপনারা খেতে পারেন, কোনোই অসুবিধে নেই। আর খেতে কিন্তু এটা কিছুই লাগবে না। আপনারা কিন্তু কোনো কিছু যদি না হয় অন্তত টমেটো সস দিয়েও খেতে পারেন, তাহলেও কিন্তু অসাধারণ লাগবে। আর রায়তা বা নারকেলের চাটনি বা বাদামের চাটনি দিয়ে তো অসাধারণ লাগবে। আর দেখুন কতটা যে নরম স্পঞ্জি হয়েছে। এরপর একটু ভেতর থেকেও আমি এটা কতটা সুন্দর হয়েছে একটু ভেঙে দেখাই। দেখুন কতটা অসাধারণ হয়েছে, আর খেতে কিন্তু খুবই টেস্টি আর ভীষণই কিন্তু সাথে সাথে হেলদিও। অবশ্যই এভাবে আপনারা ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল ধন্যবাদ।